আমাদের জীবনে কত রকমের মানুষ আসে, চেনা অচেনা সবাই আসে। সবার সাথে দেখা সাক্ষাৎ হলে কিছু কিছু মানুষ আমাদের মনে সব সময় রয়ে যায়, চিন্তা ভাবনায় রয়ে যায়। কিছু কিছু মানুষকে আমরা অনেক ভুলে যাই, মানে কখনোই সে আর মনে থাকে না। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি। তো সকাল থেকে ভিডিও স্টার্ট করেছিলাম। বাড়ির সামনে একদম ফ্রেশ টাটকা সকালে একদম মাছ নিয়ে আসছিল, তো বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছিল। আর টাটকা মাছের এগুলো ডিম বলে তো দিয়ে গেল, তো এটাকে আমি ভাজা করব বলে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে যে মাছের ডিম খুব ভাজা খেতে পছন্দ করে, তো মাছগুলোকে বেছে নিচ্ছিলাম যেহেতু রান্না করব। আর এই যে মাছের নিচগুলোকে, মানে চিংড়ি মাছের নিচগুলোকে আমি বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এটাকে মিক্সিতে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এটা দিয়ে আজকে শাক রান্না করব, মানে অনেক দিন পর এভাবে শাক রান্না করে খাবো। যেহেতু বাগানে অনেক থানকুনি শাক হয়েছিল, মানে যেটাকে আমরা থালকুর শাক বলি, তো সামান্য তুলে নিয়ে আসছিলাম। এখানে আলু বেগুন টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তো এই শাকটা আপনাদের ভাইয়া খেতে খুবই পছন্দ করে। প্রায় এখন রান্না করছি, আগের দিনও রান্না করছিলাম। তো সামান্য করে রান্না করলে দুপুরের মতোই রান্না করি। রাতে যেহেতু শাক খুব একটা খাই না, আর একটু হালকা তিতো ভাব থাকে শাকটাই। তো এতে আমি অনেকটা পেঁয়াজ, সর্ষের তেল, ঝাল মশলার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন সব কিছু দিয়ে, তো এটাকে মানে একটু পানি দিয়ে একটু সামান্য সেদ্ধ হয়ে যাবে। তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, পানিটা শুকনো হয়ে গেছে। এতে এই যে মাছের নিচটা একদম মিহি করে মিক্সিতে একটু সামান্য পানি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটারই 3-4 চামচ এতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো এতে এবার কি করব, শাকটা দিয়ে দেব। শাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে একদম টুকরো টুকরো করে নিয়েছি, মানে কুচি কুচি করে নিয়েছি। বাগানের শাক আর একটু কাদা লেগে থাকে, তো ভালো করে একদম ধুয়ে নিতে হয়। তো শাকে তো এমনি মাটিতে পড়ে যেগুলো হয় খুবই কাদা থাকে, তো সেই জন্য ভালো করে একদম 3-4 বার পানি বদল করে ধুয়ে নিয়েছিলাম। আর শাকটাকে একদম কষা কষা বানিয়েছিলাম। আর এখানে চিংড়ি মাছের একদম কষা কষা ঝাল বানাবো, তো অনেকটা পেঁয়াজ নিয়েছিলাম। তেল পেঁয়াজ লাল করে এতে মশলা, কাঁচা লঙ্কা, গুঁড়ো মশলা, একটু লঙ্কা গুঁড়ো বেশি দিয়েছিলাম, জিরে হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তো একদম কষা কষা যেহেতু ঝাল বানাবো। তো আমাদের এদিকে তো খুবই বৃষ্টি হচ্ছে, আপনাদের এদিকে কি বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন। একদমই রোদ হয় না, সারাক্ষণই বৃষ্টি হচ্ছে। তো রান্না সেরে নিয়েছিলাম। দুপুরে আরও অনেক কিছু টুকটাক করেছিলাম, সেগুলো আর দেখালাম না। দুপুরে একদম খেতে বসে গিয়েছি। গোসল সেরে নামাজ পড়ে আপনাদের ভাইয়াও বাড়িতে ছিল, তো বসে গিয়েছে খেতে। তো আজকেও ভাবলাম যে বাড়ির ভেতরে একদম রুমের ভেতরে নিচেটাই হচ্ছে যে একটা দস্তরখানা বিছিয়ে, তো ওখানেই ভাত নিয়ে তরকারি সব কিছু নিয়ে চলে গিয়েছিলাম যে ওখানেই বসে খেয়ে নেব। তো এখানে মোচা ভাজি করেছিলাম, আর একটা শুকনো শুকনো করে সবজি করেছিলাম। আর আপনাদের ভাইয়াকে দুটো জ্যান্ত কই মাছ ছিল পুকুরের, তো সেই দুটোকেও ঝাল করে দিয়েছিলাম ওনার জন্য। মাছের ডিম ভাজা করেছিলাম, স্যালাড কেটেছি, এখানে আমও কেটে নিয়েছি। তো দুপুরের খাওয়াটা আমরা খেয়ে নেব একদম মজা করে জমিয়ে, বৃষ্টি এনজয় করতে করতে। আপনারা দুপুরে কে কী দিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নতুন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পুরাতন বন্ধু তাদেরকে সকলকে ধন্যবাদ। তো এখানে বিকালে হচ্ছে যে, বিকালে নয় সন্ধ্যা হয়ে গিয়েছিল, আপনাদের ভাইয়া বলল চলো, ওনার একটা চাচাতো ভাই সম্পর্কে হয়, মানে দাদা সম্পর্কে হয় অনেক বড়, তো ওনার হচ্ছে যে ধোসা ইডলির দোকান খুলেছে, মানে কিছুদিন হয়েছে খুলেছে। তো উনি হচ্ছে যে খেয়ে এসেছে, সন্ধ্যার সময় একদিন খেয়ে এসেছে, তো আমাকে বলছে যে হয়েছে তো খুবই টেস্টি খাবার, তো চলো তোমাকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো সন্ধ্যার সময় হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো আমরা যখন যাই বৃষ্টিটা থেমে গিয়েছিল। তো এই যে আপনাদের ভাইয়া নিয়ে আসছে, বলছে একদম গরম গরম ফ্রেশ ধোসা খাওয়াবো। তো এই দাদাটার সাথে দেখা করা ছিল যে আমরা হচ্ছে যে ফ্যামিলিকে নিয়ে আসছি, তো ধোসা খাবো বলে। তো আমাদেরকে বলছে যে বসো, আমি এখনই টাটকা ফ্রেশ একদম ধোসা বানিয়ে দিচ্ছি। তো ওনার দাদা হয়, তো আমাদের যে দেশের বাড়িতে, ওনারাও দেশের বাড়িতে থাকে না, অন্য জায়গায় যে থাকে, মানে আমাদের এদিক থেকেই কিছুটা দূরে গ্রাম অঞ্চলের দিকে থাকে। তো ওনাদের দোকান আছে, এই যে এই দোকানটা খুলেছে মিষ্টির দোকান, ওনাদের সাইকেল দোকান আছে।
তো অনেক রকমের ওনারা যেহেতু দোকানেই থাকে, দোকানই করেছে বেশিরভাগ, ওনার ছেলেরাও সব দোকানে থাকে। তো উনি নিজে হাতে এই যে ধোসা বানাচ্ছিল, বলছে আমি নিজে হাতে একদম ফ্রেশ ধোসা বানিয়ে দেবো, খাবে। উনিই বানায়, মিষ্টি আরে অন্য লোক বানায়, তো উনি ধোসাটা নিজে হাতে তৈরি করে দেয়। তো আপনাদের ভাইয়া বলছে যে খুবই সুন্দর হয়, আমরা ব্যাঙ্গালোরে যেরকম ধোসা খেতাম তো সেরকমই একদম ধোসাটা হয় এখানে। তো আমি কখনোই ট্রাই করিনি, ফার্স্ট ট্রাই করব বলে আমাকে নিয়ে আসছে যেহেতু, তো খুবই ভালো লাগছিলো। আমি ভিডিও করছিলাম যে একটু ধোসা বানানোটা দেখাই। আমার একটা বান্ধবী বলেছে যে আপু তুমি ধোসা বানানো আমাকে দেখাবে, আমি নিজে যখন বাড়িতে বানাবো নিশ্চয়ই দেখাবো, রেসিপি শেয়ার করব। তো এখানে আপনাদের ভাইয়া মেয়ে হচ্ছে যে আগেই বসে গিয়েছিল, তো এখানে আমাদেরকে ধোসা দিয়ে দিয়েছে, মানে মেয়ের জন্য প্রথমে একটা চলে আসছে, তো মেয়েকে বলছি যে তুমি শুরু করো। আর আমি যেহেতু নতুন দোকানে আসছি বলে আমাকে হচ্ছে যে মিষ্টি খেতে দিয়েছে, যে এটাকে তোমাকে ট্রিট দেওয়া হলো, তুমি মিষ্টি খাও, মিষ্টি মুখ করো, দোকানে যেহেতু প্রথম এসেছো। তো মজা করে ধোসা খাচ্ছিলাম, খুবই টেস্টি হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনারা কি ধোসা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।